শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি। সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। আর আজকে না তারিখটা হচ্ছে 24 তারিখ, ডিসেম্বর মাস চলছে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা। ভালোবাসা দিও, অনেক অনেক ভালোবাসা দিও, আরও দিও। যারা নতুন আছো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এতদিন মানে এত অল্প সময়ের মধ্যে তোমরা আমাকে এত ভালোবেসে ফেলবে বন্ধুরা, সত্যি আমি ভাবতেও পারিনি। কথাই আছে মানে আপন থেকে পর ভালো অনেক। তো যাই হোক, সেসব কথা পরে বলবো। কিন্তু মানুষ মানে রক্তের সম্পর্ক দরকার লাগে না, তাই না বলো বন্ধুরা? মানুষ এমনিতেই মানুষকে প্রচণ্ডভাবেই ভালোবাসে। তো যাই হোক, কিছুদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছিল, তাই বাবা বলছিল যে একটু চ্যবনপ্রাশ আনতে হবে। কিছুদিন আগে চ্যবনপ্রাশটা শেষ হয়ে গেছে, পতঞ্জলি চ্যবনপ্রাশটা খাচ্ছিলাম, সেটা না বেশ ভালোই লাগছিল। একটু মিষ্টিটা কম আর না টাইট টাইপের, আর এইটা না একদম মানে নরম। চামচ যদি একটুখানি নিচে মানে ওপর দিক দিয়ে একটু নিচু করি মানে পড়ে যাবে এরকম আর কি। আর খুব মিষ্টি ডাবরের চ্যবনপ্রাশটা আমার না একদমই ভালো লাগছে না। একটু উষ্ণ জল করে খেলাম। আর দেখছো, দুই ঘরে পর্দা দেওয়া, ঘরে অন্ধকার, সবাই ঘুমাচ্ছিল তখন। এটা হচ্ছে 1 ঘন্টা পরে ওনারা সবাই উঠলো, দাঁতটা মাজলো, তাই একটু জল গরম করে দিলাম, একটু সামান্য, মানে একটু ঠান্ডা না জলটা, একটুখানি আমি নর্মাল যাতে হয়। ওরা সবাই খেলো জল। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে। তো চা তো জানো আমরা রচাই খাই, মাঝে মধ্যে হয়তো দুধ চা কোনো দিনও হয়তো খাই, আর নাহলে কফি। আর এদিকে আজকে ওনারা খেতে চেয়েছে বর্ণভিটা। তো আমার বড় মেয়ে মাঝে মাঝে মানে খায়, মাঝে মাঝে দুধটা একদমই পছন্দ করে না, বলে চাই খাবো। আর ছোটো মেয়ে তো চকলেট পছন্দ করে বেশিরভাগই, তোমরা তো জানো, তোমাদেরকে তো দেখাই। ছোটো মেয়ের দিকে ফোন নিয়ে বসেছে, আমি বলছি নে দুটো করে বিস্কুট খেয়ে ওঠ। তো ফোনটা নিয়ে বসেছে বলে ওটাই নিয়ে আবার রাগ করছে, সকাল সকালই কেন ফোন নিয়ে বসেছি। ফোনটা এমনই একটা স্বভাব হয়ে গেছে না ওদের, ফোন নিয়ে বসা, মানে কিছুতেই নামাতেই পারছি না, মানে কিছুতেই কমাতে পারছি না আর কি আমার ছোটো মেয়েটা। তো সকালবেলা জলখাবারে বলতে দিয়েছিলাম একটু ছাতু, ঝটপট দেওয়া হয়ে যায় এটা। আর আমি না তেমন কিছু খাইনি সকালবেলা, করতে নেই। এখন 1:10 বাজে, নীলু খাবে এখন। তো আমি গরম জল বসাবো স্নান করার জন্য। আর এদিকে দেখো মা এটা করেছে, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো পেঁয়াজ দিয়ে, ধনে পাতা চাটনি দিয়ে, গন্ধরাজ লেবু ছিটিয়ে মানে রস দিয়ে খাচ্ছে। আজকে ছোটো মেয়ের রেজাল্ট ছিল, তোমাদেরকে গতকাল তো বলছিলাম আমি। তো রেজাল্টেও ভালো করেছে, খুবই ভালো করেছে। তো তার জন্য ওর জেঠু বড় একটা চকলেটের প্যাকেট দিয়েছে, সেই চকলেটের দরুন আমার জন্য 2 খণ্ড রাখা হয়েছিল। তো এখন তো ওদেরকে দিয়েই খেতে হয় বলো। তো সবাইকে দিয়ে খাচ্ছি, মানে একটা চকলেটের 2 ভাগ করে দিয়েছি 2 বোনকে, আর আমার বরকে একটুখানি দিলাম। আর ওর ঠোঁটে ঠেকিয়ে আমি খেতে গেছি, ও দেখছি আবার হাঁ করছে। তো যাই হোক, দারুণ লাগলো খেতে, খেলাম। আর স্নান করেছি, চুলটা ভিজে, আর মাথাটা ঘষিনি তো, আগের দিনকে সর্ষের তেল দিয়েছিলাম। তো মাথাটা একদম চ্যাটচ্যাট করছে, কি আর করা যাবে, কিছু করার নেই। আজকে আর মাথাটা ঘষা গেল না। আজকে মঙ্গলবার ছিল, তার জন্য একটুখানি গেছিলাম বজরংবলীর মন্দিরে। আসলে আমরা গেছিলাম একটু বাজারের দিকে, তো মঙ্গলবার পড়ে গেছে, তো একটুখানি বজরং মন্দিরে চলেই গেলাম। তো এখানে আসলে না মনটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো বজরংবলীর মন্দিরে লাড্ডু প্রসাদ দিলাম আর কি ঠাকুরকে। আর আমি না সবসময় ধূপকাঠি আর মোমবাতি ধরাই, আর আমার বর দেখি কি ভিডিও করে। তো আজকে বললাম যে না না, কী গো তুমি আজকে ধূপকাঠি আর মোমবাতিটা ধরাও। তো একটু পরেই তোমরা দেখতে পারবে। তো দেখো বজরংবলী, জয় শ্রীরাম। তো বজরংবলীর মন্দিরে আসলে সত্যি মনটা একদম মানে ফ্রেশ হয়ে যায়। তো আর এদিকে দেখো ধূপকাঠি মোমবাতি সবাই প্যাকেটে করে খুলছে, কিন্তু এই মানে ডাস্টবিনে আর ফেলছে না সেই প্যাকেটগুলো, যেখানে সেখানে মন্দিরে ফেলে রেখে দিয়েছে। তো একটা বয়স্ক মানুষ, মন্দিরেরই লোকজন হবে হয়তো, তো উনি আর কি সব কাছে আবার ডাস্টবিনে ফেলছে। এগুলো তো দেখতেও খারাপ লাগে না, একটা ডাস্টবিন রেখেছে এত বড়, সেটাকে ব্যবহার করো। মানুষ এমনই মানে হয়েছে। তো যাই হোক, মহাদেবের মন্দির আছে পাশে। তো
আরও মন্দিরটা না আরেকটা মানে অনেকটা বড়, তোমাদেরকে আমি অন্য সময় দেখাবো। এটা হচ্ছে কি বলো তো, আজকে মঙ্গলবার শনিবার দিনে ভীষণ ভিড় হয়, তাই জন্য মন্দিরটার ঘুরে দেখানোর মতন পরিস্থিতি নেই, আবার বাজার করতে হবে, তাই জন্য কোনো রকম করেই মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর বেরোলে না কিছু খাওয়াই হয় না। এ দেখো সবজি কিনছি, সংসারিক মানুষ বলে কথা, তো সবজি টবজি। তো বন্ধুরা এখন বাজে 10টারও বেশি বেজে গেছে। আর দেখো আমার বর আজকে রান্না করছে, এই ফোনটা দ্বারা দেবো, রান্না করছে। তো একদিকে ভাত একটুখানি কমই বানানো হয়েছে আজকে, তাই জন্য ভাত আবার বসালাম, একটুখানি আছে অবশ্য। আর ওইদিকে হচ্ছে চিকেন কারি, তো তার মধ্যে দাঁড়া বাবা, তার মধ্যে চিকেন হচ্ছে স্কিন আছে, ওগুলোকে কি বলে শোনা আছে, তো সেটা আমার বড় রান্না করছে, আমিও তার সাথে হেল্প ছিলাম। তো এই যে আবার আসলো, তো এটা একদম কষা কষা হয়। দেখো এর মধ্যে মাংস দিয়েছি, কারণ এর মধ্যে মাংস দিয়েছি কারণ হচ্ছে শুধু আর কি ছাল পছন্দ হয় না, ছাল বসুন কি বলো শোনা, কি ছাল পোষ, ছাল সমেত, ও আচ্ছা ছাল সমেত মুরগি আর কি, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো এটা হচ্ছে, তো আজকে আমার বর রান্না করছে, দেখছো ভাতটা একটু বসানো দেরি হয়ে গেল, এই ফোনটা নিয়ে যাসো না, ভাতটা একটু বসানো দেরি হয়ে গেল। হ্যাঁ, তো এই যেখানে জল গরম হচ্ছে, জলের মধ্যে খুব একটা অ্যাড হবে না, হয়তো একটুখানি দিতে পারি জল, এটার জন্য। চলো বন্ধুরা সঙ্গে। তো বন্ধুরা দেখো সবার খাওয়া হয়ে গেছে, এখন পর খেতে বসছে, আমি পরে খাচ্ছি। দেখো ছোটো মেয়ের খাবার এখনো বাকি, দেখছো মুখ নাড়াচ্ছে না কিছুতেই, তো দেখো বকছে। তো কি গো, এই কাঁচের ঢাকনাটা সরাও, দেখাও না। তো দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা খাবো, এইটুকুনি অবশিষ্ট আছে, তো এর থেকে রয়েও যাবে। আর ভাত দেখো গরম গরম একদম ধোঁয়া ওঠা ভাত। তো চলো, তো আমি এখন নীলুকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। আর তোমাদের সবাই টাটা, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।